শুভ নববর্ষ। বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখের নতুন সূচনা। এই দিনে বাঙালিরা পুরনো বছরের সমস্ত জীর্ণতা ভুলে নতুন আশা ও আনন্দ নিয়ে নতুন করে দিনটিকে একসাথে উদযাপন করেন সমস্ত বাঙালিরা। আর বাঙালি মানেই তাদের 12 মাসে 13 পার্বণ। এই দিনে বাঙালি ব্যবসায়ীরা তাদের ব্যবসার জায়গায় এবং বিভিন্ন পুজো মণ্ডপে শ্রী গণেশ ঠাকুরের পুজো ও মেলার মাধ্যমে নতুন করে 12 মাসে 13 পার্বণের নতুন সূচনা শুরু করেন। শ্রী গণেশ হলেন বুদ্ধি ও বিঘ্নহর্তা দেবতা। তাই কি বাঙালিরা নতুন বছরের সূচনা শ্রী গণেশের পুজো দিয়ে করেন? না এর পেছনে রয়েছে কোনো ঐতিহাসিক রহস্য? চলো তাহলে সেই ঐতিহাসিক রহস্যটি সম্পর্কে জানা যাক। পৌরাণিক কাহিনী অনুসারে একবার শিব ও পার্বতী তাদের 2 পুত্র গণেশ ও কার্তিকের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করেন। শর্ত ছিল যে আগে সমগ্র ত্রিভুবন পরিক্রমা করে ফিরতে পারবে সেই সবার আগে পূজিত হওয়ার অধিকার পাবে। কার্তিক তার দ্রুতগামী বাহন ময়ূরে চড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন, কিন্তু গণেশ তার বুদ্ধি খাটিয়ে কোথাও না গিয়ে নিজ পিতামাতা শিব পার্বতীকে প্রদক্ষিণ করেন। তিনি যুক্তি দেন যে শাস্ত্রমতে পিতামাতাই হলো সমগ্র ব্রহ্মাণ্ড বা ত্রিভুবন। তার এই গভীর জ্ঞান ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে আশীর্বাদ করেন যে জগতের সমস্ত শুভ কাজ বা পূজার শুরুতেই গণেশই প্রথম পূজিত হবেন। অন্য একটি কাহিনী অনুসারে দেবী পার্বতী তার স্নানের সময় ঘর পাহারা দেওয়ার জন্য গণেশকে সৃষ্টি করেছিলেন। গণেশ যখন শিবকেও ভিতরে ঢুকতে বাধা দেন, তখন ক্রুদ্ধ শিব তার ত্রিশূল দ্বারা গণেশের মস্তক ছেদ করেন। পরে পার্বতীর শোক দূর করতে শিব একটি হাতির মাথা গণেশের দেহে যুক্ত করে তাকে পুনর্জীবিত করেন এবং বর দেন যে তিনি হবেন বিঘ্নহর্তা। এছাড়াও শিব আরও বলেন যে গণেশের পুজো ছাড়া কোনো পুজো বা শুভ কাজ সফল হবে না। এই 2 পৌরাণিক আশীর্বাদের কারণেই বছরের প্রথম দিনটি বিঘ্নহীন করতে গণেশ ঠাকুরের আরাধনা করা হয়। এই নববর্ষে সকল বড়দের জানাই প্রণাম এবং ছোটদের প্রতি অনেক ভালোবাসা, স্নেহ ও শুভকামনা রইল। জয় শ্রী গণেশের জয়।